হিমোফেলিয়া এক রক্তক্ষরণজনিত বিরল অসুখ। এটা এতটাই মারাত্মক যে যে কোনো সময় কারো প্রাণঘাতী হতে পারে। এই অসুখ সম্পর্কে সচেতন করতেই কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল হিমোফেলিয়া কনক্লেভ। এখানে উপস্থিত রয়েছেন দেশের বিখ্যাত হেমাটোলজিস্টরা। চলুন তাদের কাছ থেকেই জেনে নিই এই অসুখ নিয়ন্ত্রণে তারা কি বার্তা দিলেন। আমার সঙ্গে এখন রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিএমই ডক্টর প্রদীপ মিত্র। ডাক্তারবাবু, আমাকে প্রথমে বলবেন এই হিমোফিলিয়া অসুখটায় ঠিক কি হয়? এই হিমোফিলিয়া অসুখটা একটা কনজেনিটাল ডিজিজ, যেখানে সাধারণত ছেলেরা এফেক্ট করে, মেয়েরা করে না, মেয়েরা ক্যারিয়ার হয়। আর হিমোফিলিয়া অসুখটা একটা জেনেটিক ডিজিজ। সো ন্যাচারালি এই অসুখটা মেন হচ্ছে যে রক্ত সহজে জমাট বাঁধতে চায় না। অল্প একটু আঘাত রাখলেই যে সাধারণ লোকের যেটা ব্লিডিং হয় না, এদের ক্ষেত্রে ব্লিডিং হয়। কেননা এই রক্ত জমাট বাঁধার মধ্যে শরীরে অনেকগুলো ফ্যাক্টর থাকে, যেগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর বলে, যেগুলোর মধ্যে 8 নম্বর ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 কম থাকলে এটা হয়। আচ্ছা, এই রক্ত যে জমাট বাঁধছে না, এটার কারণ কি? মানে এটা কি জন্মগত কারণে হয়? হ্যাঁ, ওই বললাম এটা জন্মগত কারণে, এটা জেনেটিক ডিসঅর্ডার, এবং যাতে ওই একটা পার্টিকুলার ফ্যাক্টর শরীরে কম থাকে, ডেফিসিয়েন্সি থাকে, এবং সেটা তো শরীর তৈরি করতে পারে না বলে বাইরে থেকে সেই ফ্যাক্টরটা দিতে হয়। আচ্ছা, এটা কি মায়ের কোনো শরীরে ডেফিসিয়েন্সি থাকলে, যখন প্রেগনেন্ট হচ্ছে মা, তখন মায়ের শরীরে কোনো কিছুর ঘাটতি থেকে হতে পারে? না, সেইটা বললো মায়ের কোনো দোষ না, বাবার না, এটা জেনেটিক ফ্যাক্টর, মানে একটা জেনেটিক চেঞ্জ, এটা কেউ জানতে পারে না আগে থেকে যে এরকম ব্যাপার যে কার হবে না হবে সেটা। এটা জন্মগত ঠিকই কথা, কিন্তু সে ডেফিনিট মার শরীরে যে বাবার শরীরে এরকম ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এইখানে আজকে যে কনক্লেভটা হচ্ছে, তো সেখানে মানে কি বলা হচ্ছে? মানে এই ধরনের অসুখের কি নতুন কোনো চিকিৎসা এসছে? কারণ এটা তো বলছেন আজীবন থেকে যায় রোগীর। তো যেহেতু জেনেটিক ব্যাপার, এটা তো আজীবন তাকে সাবার করতে হবে। কিন্তু দেখুন, আজকাল তো অনেক ক্রনিক ডিজিজ আছে যেটা সারা জীবন ওষুধ খেতে হয়, তেমনি এখানে এখন এই ফ্যাক্টরগুলো যদি দিয়ে যাওয়া হয় তাহলে তারা ভালোই থাকবে। সেইটাই এখানে এই কনসেপ্টটার উদ্দেশ্য হচ্ছে কি, যে মানুষের সচেতনতা বাড়ানো, আর হিমোফিলিয়া যে যারা ভুগছে তারা আগে থেকে ডায়াগনোসিস করে তাদের মানে যখন রক্ত পড়বে বা আঘাত লাগবে তখন না, আগে থেকে প্রোফাইল্যাকটিক, যাতে রক্তটা না পড়ে সেই ফ্যাক্টরগুলো আগে থেকে প্রতি মাসে মাসে তাদের দিয়ে যাওয়া। তাহলে তারা ভুগবে না, তারা কোয়ালিটি অফ লাইফ ভালোভাবে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তো চিকিৎসাটা এইভাবে করে এখন কি এই অসুখকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে? গেছে, কিন্তু দরকার হচ্ছে যে আরো সচেতনতা, এবং অনেক হিমোফিলিয়া রোগী তারা এখনো ডায়াগনোসিস ডায়াগনোসিসটা নির্ণয় করে নিতে হবে যে হ্যাঁ, এটা হিমোফিলিয়াতেই ভুগছে, এবং তার জন্য সেই ফ্যাক্টরগুলো দেওয়া হচ্ছে। আজকাল একটা সুবিধা হচ্ছে, সরকারি লেভেলে এটা দায়িত্ব অনেকটা নেওয়া হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন সিএমএইচ অফিস বা মেডিকেল কলেজগুলো এই ফ্যাক্টরগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তাদের আর শহরে না আসতে হয়, তারা নিজেদের জায়গায় এটা পেয়ে যায়। মানে এটা কি প্রত্যেক মাসে এটা নিতে হয়? আগে না, আগে বেশি নিতে হতো, আগে ভেনের মধ্যে দিতে হতো, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আজকাল একটা ওষুধও বেরিয়ে গেছে যেটা সাবকিউটেনিয়াস, মানে চামড়ার তলায় দিলেই হয়ে যাবে, মাসে একবার নিলেই হবে। কিন্তু সেটা এখন যেটা নতুন বেরিয়েছে ওষুধটা, সেটা একটু কস্টলি। সেই জন্যই আমরা বলছি যে সরকারি সহায়তা না করলে এটা সম্ভব না তাদের পক্ষে নেওয়া। সেটার জন্যই সরকার যাতে এগিয়ে আসে, সেটার জন্যই এই কনক্লেভে আমি বললাম আমরা যে সরকারের কাছে সেভাবে প্রস্তাবও দেওয়ার জন্য। আচ্ছা, আমার সঙ্গে এখন রয়েছে কলকাতা মেডিকেল কলেজের ইনস্টিটিউট অফ হেমাটোলজির এক্স ডিরেক্টর ডক্টর উৎপল চৌধুরী। আমি প্রথমেই আপনার কাছ থেকে জানবো, হিমোফিলিয়া অসুখটা হওয়ার কারণ কি? আমাদের শরীরে রক্ত যাতে বন্ধ হয় চোট লাগলে, সেটার জন্য কিছু প্রোটিন ঘুরে বেড়ায় রক্তের মধ্যে, যেগুলোকে আমরা বলি কোয়াগুলেশন ফ্যাক্টরস। আচ্ছা, এবার সেই কোয়াগুলেশন ফ্যাক্টরসগুলোর মধ্যে কিছু কিছু ফ্যাক্টর যদি কমে যায়, ন্যাচারালি তখন রক্তটা ইনজুরি হলে রক্তবন্ধটা থামবে না, এবং ফ্যাক্টর কতটা কমবে তার উপর সেই সিভিয়ারিটি অফ ব্লিডিংটা ডিপেন্ড করবে। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টরের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9।
যেগুলোর যে কোনো একটা ডেফিসিয়েন্সি হতে পারে, হলে তখন যে অসুখটা হয় সেটাকে আমরা হিমোফিলিয়া বলি। ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হলো হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি হলো হিমোফিলিয়া বি। দুটোই কিন্তু ম্যানিফেস্টেশনটা একই রকম। এই রক্তক্ষরণ কি শরীরের যে কোনো অঙ্গ থেকে হতে পারে? এই রক্তক্ষরণ কিন্তু শরীরের যে কোনো অঙ্গে হতে পারে। অনেক সময় ধরা পড়ল, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানে ওপর দিকে অতটা ধরা পড়ে না, একটা কালশিটে পড়লো, কিন্তু যেটা হয় যে ডিপ ব্লিডিং, মানে জয়েন্টের মধ্যে ব্লিড করলো। একটা বাচ্চা যতদিন ঠিক ছিল, যেই সে ক্রল করতে শুরু করলো বা হাঁটতে শুরু করলো, পড়ে গেল, তখন দেখা গেল সেই জায়গাটা একটা বড় ফুলে গেল, রক্ত জমাট বেঁধে গেল, সেটা আর কিছুতেই থামছে না চিকিৎসা না করলে। এই থেকে ধরা পড়ে একসাথে। আচ্ছা, এটার কারণ কি জিনগত নাকি অন্য কোনো কারণে হতে পারে একজনের? না, এটা জিনগত। আচ্ছা, আমাদের শরীরে যেসব ক্রোমোজোম আছে তার মধ্যে দুটো ক্রোমোজোম আছে, যেগুলোকে আমরা সেক্স ক্রোমোজোম বলি, এক্স আর ওয়াই। তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকে। এই এক্স ক্রোমোজোমের মধ্যে গন্ডগোলটা থাকে। এবার মেয়েদের মধ্যে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, একটা এক্স ক্রোমোজোম আর একটা ডিফেক্টিভ হলেও সে অন্যটা তাকে সাপোর্ট দেয়, যার ফলে তাদের ক্ষেত্রে কোনো ব্লিডিং সাধারণত দেখা যায় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স একটা ওয়াই, তার মধ্যে এক্স ক্রোমোজোমটা যদি গন্ডগোল থাকে, তখন তাকে প্রোটেকশন দেওয়ার কেউ নেই। আচ্ছা, ন্যাচারালি তাদের ক্ষেত্রে চোট লাগলেই ব্লিডের কাছে, এটা জেনেটিক, পুরো ডিজিজটাই জেনেটিক। আচ্ছা। আমাদের রাজ্যে এখন এই অসুখে আক্রান্তের সংখ্যা কি খুব বাড়ছে, এবং আধুনিক চিকিৎসা হিসাবে ঠিক কি কি নতুন চিকিৎসা এসেছে এটাকে নির্মূল করার জন্য? এবার আমাদের তো ক্রমশ বাড়ছে, অনেক বেশি ধরাও পড়ছে। এখন যেমন ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন থ্যালাসেমিয়া ইউনিট আছে, সেখানে হিমোফিলিয়ার ডায়াগনোসিসের ব্যবস্থা হচ্ছে। ন্যাচারালি তো ধরা পড়ছে, সংখ্যাও বাড়ছে। এবারে তার চিকিৎসার তো অনেকটা, প্রথম হচ্ছে যেটা চিকিৎসা এতদিন ধরে চলে, সেটা হচ্ছে যে ফ্যাক্টরটা কম সেই ফ্যাক্টরটা দিয়ে দেওয়া। আচ্ছা, ন্যাচারালি ব্লিডিংটা বন্ধ হলো, তারপর ফার্দার যাতে চোট না লাগে সাবধানে থাকা। এটা হচ্ছে মানে প্রথম থেকে চলে আসছে। প্রথম দিকে প্লাজমা দিয়ে করা হতো, তারপরে ফ্যাক্টর 8 গুলো তৈরি হতে শুরু করলো, ফ্যাক্টর 8-এর আবার ডিফারেন্ট জেনারেশন শুরু হলো, আরও সেফ যাতে হয়। এবং এখন যেটা লেটেস্ট এসছে সেটা হচ্ছে যে নন ফ্যাক্টর একটা থেরাপি, মানে যেটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, কিন্তু এই যে কোয়াগুলেশন যে পাথওয়েটা আছে, যেখানে ওর ডেফিসিয়েন্সিটা তলার থেকে কাজ করে, ন্যাচারালি সেইখানে একটা মলিকুলার লেভেলে কাজ করে, ওটা অনেক বেটার এখন পাওয়া যায়। মানে এটা কি কোনো ওষুধ দিয়ে সারানো হয় নাকি এটা ব্লাড? ওষুধ, ব্লাড দিয়ে, এটা হচ্ছে ওষুধ। নতুন যেটা বেরিয়েছে সেটা একটা ওষুধ। আচ্ছা, আগে ব্লাড দিয়ে। আগে ব্লাড দিয়ে, আগে মানে এখনো চলে সেটা, কারণ এই ওষুধটা খুব এক্সপেন্সিভ, সব সময় সম্ভব হয় না, কিন্তু চলে। আর যেটা আমরা এখন যেটা মেন ট্রিটমেন্ট প্রোটোকল, সেটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস, আচ্ছা, মানে যাতে ব্লিড না করে। আচ্ছা, যখনই ডায়াগনোসিস হলো তখনই তাকে একটা অল্প ডোজে এই ফ্যাক্টরটা দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, অল্প ডোজে ফ্যাক্টর দিলে একটা ব্লিড করছে না, তা সত্ত্বেও কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে 1 দিন কি 2 দিন করে দিয়ে যাচ্ছি। আগে থেকে প্রোটেকশন। আগে থেকে তাতেও কি হচ্ছে, ওটার ব্লিডিংটা হচ্ছে না, মোটামুটি একটা নর্মাল লাইফ লিড করতে পারছে, যেটা আমাদের উদ্দেশ্য আর কি। আচ্ছা, আজকের এই কনক্লেভের মূল লক্ষ্যটা কি? এই কনক্লেভটার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই এর সঙ্গে যুক্ত আর কি, ডাক্তার অনেকে আছেন, প্যাথোলজি ল্যাবরেটরিতে কাজ করে, যা টেস্ট করে, তাদের একটা অ্যাওয়ারনেস করা, তাদের কিছু জানানো যে এখন কি চলছে, এখন কি ইমপ্রুভমেন্ট হয়েছে, কিছু বেসিক জিনিস যেগুলো জানা দরকার এই অসুখ সম্বন্ধে বা টেস্টিং সম্বন্ধে, বেসিক জিনিস সেইগুলো কিন্তু নিয়ে আলোচনা। জানানোর জন্য আলোচনা, সারাটা দিন এটা নিয়ে আলোচনা হবে।
একটু কেটে গেলে, আঘাত লাগলে অথবা পড়ে গেলে রক্ত বন্ধ না হওয়ার মতো মারাত্মক অসুখ হচ্ছে হিমোফেলিয়া। কিন্তু এই অসুখ কারোর থাকলে তার মানে তার জীবন থেমে থাকবে একেবারেই নয়। আজ হিমোফেলিয়া কনক্লেভে চিকিৎসকরা এই আশার কথাই শোনালেন। তারা জানালেন এখন এসেছে অনেক আধুনিক ওষুধ, শুধু অভাব রয়েছে সচেতনতার। তাই একটু সচেতন হন এবং ভালো থাকুন। আমার সঙ্গে ক্যামেরায় অভিনব, আমি জিনিয়া। দেখতে থাকুন দ্য ওয়াল।